ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএটা কবে মিলবে। 19শে জানুয়ারি ডিএ নিয়ে আন্দোলন আছে। সেই আন্দোলনের পরে কি মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে চলেছে, বা এই সামনে বিধানসভা ভোটের আগেই কি মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে চলেছে? ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্করবাবু এবং আরও সকলের সদস্যদের একটি বক্তব্য 19শে জানুয়ারি এবং তার পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। ডিএ যদি না দেয় কেন্দ্রীয় হারে, তাহলে কি ব্যবস্থা নিতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে 19শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুমকি সংগ্রামী যৌথ মঞ্চের। কী বলা হয়েছে? 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট স্ট্রাইক হুমকি দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। স্কুল এবং অন্য সরকারি দপ্তরে চাকরি দাবিতে কিন্তু আন্দোলনকারীদের ওই ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানায় মঞ্চ। 19শে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ এবং 19শে জানুয়ারি কলকাতা শহরে মহামিছিলের ডাক দিয়েছে এবং শিয়ালদা এবং হাজরার মোড় থেকে কিন্তু দুটি মিছিল ধর্মতলায় আসবে। মঞ্চের যে সদস্য ভাস্করবাবু বলেন, ওই দিন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ এবং অন্যান্য দাবির কথাও জানাবেন। তিনি দেখা করতে রাজি না হলে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট চলবে সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে কিন্তু ডিএ অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং শিয়ালদা হাজরা মোড় থেকে কিন্তু দুটি ধর্মতলায় আসবে। মঞ্চে ভাস্করবাবু বলেন, কিন্তু ধর্মঘট চলবে সরকারি কর্মচারী। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে কিন্তু ডিএ অবিলম্বে সরকারি শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ 1 বছরের বেশি সময় ধরে কিন্তু আন্দোলন চালাচ্ছে। তার প্রতীক ধর্মঘট করছে। সরকার বেতন কাটার হুমকিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সরকার বেতন কাটার পথে হাঁটেনি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না, বিষয়টি ঐচ্ছিক। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী 4% ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন, তবে তাতেও আন্দোলনে সরকারি কর্মীরা খুশি নন। তাদের বক্তব্য, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভিক্ষা চাই না। সোমবার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। 19 তারিখ আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে দেখা করতে চাই, কিন্তু দেখা না করলে 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাব। বিভিন্ন সামাজিক সংগঠন এবং চাকরি প্রার্থী ছাত্র সংগঠনগুলিও আমাদের আন্দোলনে সামিল হতে পারে। সব মিলিয়ে আমাদের আন্দোলনের পরিসর বাড়তে চলেছে। ভাস্করবাবু বলেন, বিহার থেকে আমাদের রাজ্যের আয় বেশি হলেও মজুরি সবথেকে কম। মজুরি কিন্তু সবথেকে কম। আমরা দিন মজুরিদেরও মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছি। সরকার আদালতকে মান্যতা দেয় না বলে এবার সরাসরি রাস্তায় নামতে হচ্ছে আমাদের। তিনি বলেন, আমাদের লড়াই সাধারণ মানুষের জন্য। আশা করছি সব মানুষ আমাদের সাথ দেবে এবং মুখ্য সচিব সহ দপ্তরের সচিবদেরও লাগাতার ধর্মঘটের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। 19শে জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা না করলে ওই দিন থেকেই কিন্তু অনশন শুরু করবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। তো পুরো বিষয়টি বুঝতে পারলেন। 19 তারিখ যদি না দেখা করে, তারপরে 29শে জানুয়ারি থেকে কিন্তু লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি নিতে চলেছে। কারণ এতদিন ধরে আন্দোলন করছে মাননীয় মুখ্যমন্ত্রী, কোনো রকম বিক্ষোভ নেই বা কোনো রকম সরকারি কর্মচারীদের কথা শুনছে না, লাগাতার আন্দোলন ধর্মঘট করছে। তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবারে শেষ দেখে ছাড়তে চলেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী না দেখা করলে লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি কিন্তু হতে চলেছে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের আত্মীয় স্বজন যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেই গ্রুপে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।